নির্মল নাম নিয়ে বিভ্রাট ঋতব্রত শিবিরে। তোলাবাজি মামলায় দীর্ঘদিন ধরে বেপাত্তা নির্মল ঘোষের হঠাৎই উদয়। তপসিয়ায় ঋতব্রত শিবিরের বৈঠকে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, আর এ নিয়েই নাম বিভ্রাট। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পানিহাটির নির্মল অনাহুত, জানিয়েছে ঋতব্রত শিবির। মেদিনীপুরের নির্মল ঘোষকে কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। এদিকে পানিহাটির নির্মল ঘোষকে দলে না নেওয়ার সিদ্ধান্ত ঋতব্রত শিবিরের। কেউ ওনাকে ডাকেনি, ওনাকে আমরা নিচ্ছি না, ওর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতার প্রতি আস্থা আছে বলেও আচমকাই বিদ্রোহী ক্যাম্পে নির্মল ঘোষ। আমন্ত্রণ করেছিল বলে এসেছিলাম, বেরোনোর সময় দাবি নির্মলের। পানিহাটির নির্মল ঘোষ আমন্ত্রিত ছিলেন না, জানিয়েছে ঋতব্রত শিবির। সূত্র বলছে মেদিনীপুরের নির্মল ঘোষ আর পানিহাটির নির্মল ঘোষ নিয়ে এই দুটো নাম নিয়ে বিভ্রাট হতে পারে। রাজনৈতিক মহল বলছিল যে আপনাকে সেভাবে পাওয়া যাচ্ছে না কোথাও। না, পাওয়া যাচ্ছে না তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে, এইটা কথাবার্তা হয়েছে। আরো ঋতব্রতরা তো বলছে যে দল এখনো আপনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। না, সে তো সিদ্ধান্ত যখন হবে তখন হবে। আমার সিদ্ধান্ত কি আছে? আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি, আর সিদ্ধান্ত কিছু নেই। সিদ্ধান্ত একটা বিষয়, সেটা কি আপনার এবং আপনার ছেলের নামে একটি লটারি মামলায় কেস হয়েছে। আমি জানি না সেগুলো। আমার তৃণমূলে জায়গা পেলেন না পেলেন না কোথায় এইখানে সে তুমি ভেবে দেখো। মমতা বসু নেই, এটা কে বললো? কার সাথে আছে এটা প্রেস বলতে পারে যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। তাহলে আপনার ঘনিষ্ঠ কি কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ? সে গ্রেপ্তার পুলিশের কাজ পুলিশ করছে, সারা পশ্চিমবাংলায় করছে, এখানে তো নয়। না, কিন্তু কথাটা হচ্ছে একটা জিনিস কানে বাজবে। বিরোধী দলে আমার আপনি নতুন কর্তবার্তা তৃণমূলে যখন এলেন। দেওয়ার তখন দেবে। আপনি সিনিয়র নতুন তৃণমূল যেটা নতুন করে শিবির তৈরি হচ্ছে, আপনি এলেন। তারা বলছেন যে আপনাকে নিয়ে তারা সিদ্ধান্ত এখনো নিয়ে কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, যখন হবে তখনই তো আপনারা ভাই জানতে পারবেন। আজকে আলোচনা হয়েছে, কি হয়েছে সেটা পার্টির ব্যাপার। আপনাকে নাকি এলাকায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। সে যে সে হোক। ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো গ্রহণ করিনি। না, আমরা আপনাকে ক্যাটেগরিক্যালি বললাম। আমি দেখুন, নির্মল ঘোষের নাম যখন বলেছি আবার উল্লেখ করে দিয়েছি পশ্চিম মেদিনীপুর, যাতে কোনো সংশয়ের অবকাশ না থাকে। আপনি যার কথা বলছেন তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, আমরা কোনো আলোচনা করিনি। তিনি এসেছিলেন। আমি তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। আরজিকর নিয়ে শুনলাম যিনি নাকি যে ডাক্তারবাবু বিপ্লবী সেজেছিলেন, তিনিও যেখানে যাচ্ছেন, আবার যাদের বিরুদ্ধে নাকি তড়িঘড়ি ডেড বডি পড়ানোর অভিযোগ ছিল তারাও একই মিটিংয়ে বসে আছেন। এটা কি করে হতে পারে? কারণ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে, তারা যাচ্ছেন।